দেশকে, তার অর্থনীতিকে, সমাজ ব্যবস্থাকে, শিক্ষা ব্যবস্থাকে, বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। লুটেরা তন্ত্র কায়েম করা হয়েছে, স্বৈর শাসন কায়েম করা হয়েছিল। ফ্যাসিবাদ বাংলাদেশের সমস্ত অর্জনকে, সম্ভাবনাকে ধ্বংস করে দিয়েছিল। আল্লাহ তাআলার মেহেরবানি, যে ছাত্র জনতার আন্দোলন, দীর্ঘ 15.5 বছরের রাজনৈতিক দলগুলো সর্বাত্মক প্রচেষ্টা, দেশবাসীর আকাঙ্ক্ষা এবং সর্বশেষ অসংখ্য ভাই এবং বোনদের রক্ত, তাদের আত্মত্যাগ, কুরবানি, বঙ্গুত্ব বরণ, বিপুল সম্পদের ক্ষয়ক্ষতির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দেশকে স্বাধীন করেছেন। আমরা একটি নতুন স্বাধীন নতুন বাংলাদেশ পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমরা এই বাংলাদেশকে নিয়ে, এই দেশের মানুষ এই দেশকে নিয়ে স্বপ্ন দেখে আমরা একটি সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, গুমমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখি। এই বাংলাদেশ করার জন্য আমরা সংগ্রাম করেছি। আমাদের যুবক তরুণরা রক্ত দিয়েছে, হাজারো মানুষ রক্ত দিয়েছে, আহত আর বন্ধুত্বকে হাসি মুখে গ্রহণ করে নিয়েছে। আজকে এখনো বাংলাদেশের হাসপাতালগুলোতে অসংখ্য ছাত্র তরুণরা আহত পঙ্গ আছে, তারা কাতরাচ্ছে। দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন আমাদের অসংখ্য ভাইরা, তাদের মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বোন আজকে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে যে বাংলাদেশে একটি সুন্দর বাংলাদেশ হবে। আমরা সংস্কারের মাধ্যমে এবং একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে আমরা সেই বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাচ্ছি। এই ক্ষেত্রে আমরা যারা রাজনৈতিক দলের কর্মী আছি, যারা বিভিন্ন দায়িত্বে আছেন, সমাজ এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছেন, আমাদের সাংবাদিক বন্ধু সহ প্রশাসন আমলাতন্ত্রে যারা আছেন, আমাদের সবারই ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে। চক্রান্ত আর ষড়যন্ত্র আগেও ছিল, ফ্যাসিবাদ একটি অংশ বিদায় নিলেও এখনো সমাজের রন্ধে রন্ধে ফ্যাসিবাদ